সময় কি শুধু আটকে থাকে ক্যালেন্ডারের পাতায় আর ঘড়ির কাঁটায়, নাকি সে বয়ে চলে অতীত, বর্তমান আর ভবিষ্যতের অদৃশ্য সেতু বেয়ে? আমি বিয়াস, ফ্রেম অ্যান্ড ফ্যান্টাসিতে সবাইকে সুস্বাগতম। আমাদের আজকের নিবেদন সময়ের দরজা খুলে। পরিচালনায় তিতাস তিন্নিয়ান টিম এবং অভিনয়ে শ্রীমতী সুরঞ্জনা দাশগুপ্ত, সুকন্যা ও পারুগমা। শুরু হচ্ছে সময়ের দরজা খুলে। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। উঠোনের কোণে সুবর্ণলতা বসে বসে শাড়ি ভাঁজ করছেন। ক্লান্ত মুখে যেন অগণিত দিনের অভ্যস্ত বিষাদ, তবু চোখে এক অদ্ভুত শান্তি। ঠিক তখনই উঠোনে হঠাৎ ঝলমল করে উঠল অচেনা এক আলো। আরে, এটা কোথায় এলাম আমি? এ তো আমার ল্যাব নয়। ওরে বাবা, কে 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 তুমি? কোথা থেকে এলে? চোর না বাবা, ভূত? হ্যাঁ, না 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 না, প্লিজ ভয় পাবেন না। হ্যাঁ, ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি দিশা। আমার নাম দিশা। আমি একজন বিজ্ঞানী। ওই যে পরীক্ষা নিরীক্ষা করে না যারা, তেমনই বিজ্ঞানী বিজ্ঞানী। তা ওই একখানা টাইম মেশিন, বুঝলেন কি না, ওই টাইম মেশিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েই তো যত ঝামেলা। মানে আমি এখানে, বুঝলেন তো? হ্যাঁ, বুঝলেন তো? বিজ্ঞানী? টাইম মেশিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে আবার কি গা? কি জিনিস? হ্যাঁ, আর তুমি তো মেয়ে, মেয়ে মানুষের জন্যে সেসব তো পাগলামি। তুমি কি করে? না না না, সত্যি করে বলো তো, তুমি ভূত প্রেত নও তো? এ কেমন ধারা কাপড় পরেছো? হ্যাঁ, না না না, আমি সত্যি মানুষ। আমি মানুষ, আমি মানুষ। এটা আমার কাজের জায়গার পোশাক। আচ্ছা, আহ, এটা কোথায়? না মানে কোন জায়গা এটা? আর কত সাল এটা? হ্যাঁ, বলবেন একটু? এটা কলকাতা, এখন 1935 সাল। কলকাতা মানে ক্যালকাটা? দিশার চোখ পড়ল ঘরের দেওয়ালে ঝোলানো একটি ক্যালেন্ডারের দিকে। 1341 বঙ্গাব্দ। মানে এটা এটা ইংরেজির 1341 বঙ্গাব্দ, মানে ইংরেজির এটা, মানে এটা সত্যি ইংরেজির 1935 সাল। ও মাই গড, ও মাই গড, দিস ইজ আনবিলিভেবল, দিস ইজ জাস্ট আনবিলিভেবল। এই যে মেয়ে, কি এত কথা কইছো নিজের মনে? আচ্ছা, একা মেয়ে মানুষ পেয়ে তুমি আমাকে বোকা বানাচ্ছ না তো? একটা কথা সত্যি করে বলো তো, তুমি আসলে কোথা থেকে এসেছো? আমি আমি অনেক দূর থেকে এসেছি। বহুদিন ধরে একটা একটা যন্ত্র, একটা টাইম মেশিন বানানোর চেষ্টা করছিলাম, বুঝলেন? ওই যন্ত্রের সাহায্যে সময় ভেদ করে অতীত কিংবা ভবিষ্যতে চলে যাওয়া যায়। সেই যন্ত্রেই পরীক্ষা করতে করতে আমি এখানে এসে পৌঁছেছি, মানে এই সময়ে এসে পৌঁছেছি। তাহলে সত্যি তুমি অন্য যুগ থেকে এসেছো? বিশ্বাস করুন, আমি সত্যিই মানুষ। আমি কোনো ভিনদেশী নই, শুধু ভিন্ন কালের। এই হলো আমার গল্প। এবার আপনার কথা একটু বলুন, আপনার নাম কি? আমি? বাপ মায়ে নাম রেখেছিল একখানা, সুবর্ণলতা। তবে নামটা যেন ঠাট্টাই বটে। সুবর্ণ মানে সোনা, আলো। অথচ দেখো, আমি অন্ধকারেই বন্দি। আপনি আপনি সুবর্ণলতা? আপনার 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 মায়ের নাম সত্যবতী? হ্যাঁ গা, তুমি এসব কি করে জানলে? আমার মায়ের নাম? আমি জানি আপনার কথা। আপনার আপনার মায়ের, আপনার মেয়ে বকুলের সব্বার সব্বার কথাই তো
আমরা বইতে পড়েছি আপনার স্বপ্ন ছিল স্কুলে যাওয়া, পড়াশোনা করা, তাই না? সে তো স্বপ্নই থেকে গেল। আমাদের ভাগ্য হলো কেবল স্বামী সেবা, রান্নাঘর, সংসারের বাঁধন। বই খাতা ধরা মানেই পাপ, পাপ, পাপ। একবার স্কুলের দিকে পা বাড়াতে গিয়েছিলুম, মনে আছে। কি ধমক! উফ, যেন কি এক লজ্জার ব্যাপার। আজকের দিনে কিন্তু মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজ্ঞানী সব সব হতে পারে। যেমন আমি বিজ্ঞানী। তুমি নিজেই বিজ্ঞানী? তোমার স্বামী অনুমতি দিল? ধুর, আমি এখনো বিয়েই করিনি। আর করলেও আমাদের যুগে স্বামীদের অনুমতি লাগে না, আমরা নিজেরাই সব সিদ্ধান্ত নিই। সে যে কত বড় আশীর্বাদ গো! আমরা তো নিজেদের অস্তিত্বই খুঁজতে পারিনি। ভিতরে ভিতরে কেবল মনে করেছি এই শেকল একদিন ভাঙতে হবে। আপনার সেই মনে মনে করা প্রতিবাদই তো আমাদের আলো দেখিয়েছে। আপনার অশ্রু বৃথা যায়নি মা, বৃথা যায়নি। তোমার কথা বিশ্বাস করতে বড় ইচ্ছে করছে গো। আচ্ছা বলো তো, তোমাদের যুগের মেয়েরা কি সুখী? সব বাধা কি ভেঙে গেছে? না, কই আর, সবটা এখনো যায়নি। এখনো অনেক বাধা, অনেক অন্যায় আছে। সমাজ সমাজ আজও টেনে ধরতে চায়। তবে পার্থক্য হলো এখন আমরাও মুখ খুলি, লড়াই করি, একে অপরের পাশে দাঁড়াই। সে তো অনেক বড় কথা। আমি যদি সামান্য পড়তে পারতাম, একটা কবিতা, একটা গল্প। আপনি পড়বেন? আপনি চাইলে কিন্তু আমি আপনাকে বই এনে দিতে পারি। না মা, সে আমার ভাগ্যে নেই। তবে এসো, এসো দেখি, কিছু খেয়ে যাও। বসো, আমি নিজের হাতে নারকেল নাড়ু বানিয়েছিলাম। এত দূর থেকে এলে কিছু মুখে না দিয়ে ফিরলে হয়? হুম, কি দারুণ খেতে। তোমাদের সময়ে এসব পাওয়া যায়? হুম, পাওয়া যায়, কিন্তু এই স্বাদ, এই গন্ধ আর নেই, হারিয়ে গেছে জানেন। তুমি ভবিষ্যতের আলো নিয়ে এলে আমার বর্তমানের আঁধার ভরা উঠোনে। তুমি আমার মেয়ের মতো। মন বলছে তোমায় ভরসা করা যায়। কথা বলতে বলতে সুবর্ণলতা উঠে গেলেন ঘরের এক কোণে রাখা একটি ছোট্ট সিন্দুকের দিকে। সিন্দুকের ডালাটা খুলে তিনি বের করে আনলেন কাঠের একটি ছোট্ট বাক্স। বাক্সটা নিয়ে দিশার সামনে এসে বসলেন তিনি। ছোট্টবেলায় রথের মেলায় গিয়ে এই পাথরের মেম সাহেব পুতুলটা কিনেছিলাম। এটা তুমি নাও। না করো না মা। জানি জানি, খুব সাধারণ জিনিস। তুমি এটাকে অতীতের স্মৃতি মনে করেই রেখে দিও। এটা যখনই দেখবে মনে পড়বে এক যুগে এক মেয়ে ছিল যে আলো ছুঁতে চেয়েছিল। উপহারের কোনো ছোট বড় হয় না, আমি সারা জীবন এটা সামলে রাখবো। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার স্বপ্ন আমরা আমরা বাঁচিয়ে রাখবো। আপনার চোখের জলই হবে আমাদের শক্তি। তবে যাও মা, তোমাদের যুগই আমার মুক্তি। উঠোনে আবার নীরবতা নেমে এলো। সুবর্ণলতা একা দাঁড়িয়ে রইলেন, ঠোঁটে ক্ষীণ হাসি, চোখে শান্তির অশ্রু। তার নীরব কণ্ঠ যেন বাতাসে ভেসে উঠল। আমার শেকল ভাঙা হলো না, কিন্তু তোমাদের আলোই আমার মুক্তি।
তোমাদের আলোয় আমার মুক্তি। দিশা চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো তার সেই চিরাচরিত পুরনো ল্যাবরেটরিতে। চারিদিকে ছড়িয়ে আছে খাতাপত্র, যন্ত্রপাতি। এক্সপেরিমেন্ট করতে করতে ঘুমিয়ে পড়েছিল সে। ওর চোখ পড়ল পাশের টেবিলের ওপর আধ খাওয়া স্যান্ডউইচের প্লেটের পাশে রাখা আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা বইটির ওপর। ল্যাবের জটিল সমীকরণ যখন মস্তিষ্ককে ক্লান্ত করে দেয়, তখন সাহিত্যই ওকে যোগায় টাটকা অক্সিজেনের স্বাদ। আরে, এ তো আমার ল্যাব। আমি কি তাহলে সত্যি ফিরে এলাম নাকি? এইসব সুবর্ণলতা, টাইম মেশিন, এসব সত্যি ছিল নাকি স্বপ্ন? কি জানি, স্বপ্নই হবে বোধহয়। দীর্ঘশ্বাস ফেলে ল্যাব থেকে বেরিয়ে এলো দিশা। ল্যাবরেটরির দরজায় তালা লাগানোর জন্য পকেট থেকে চাবি বের করতে যাবে, এমন সময় হাতে কি যেন একটা ঠেকলো। আরে, এটা কি? দিশা পকেট থেকে আলতো করে বের করে আনলো একটা পাথরের পুতুল। দিশার অজান্তেই তার চোখ থেকে নেমে এলো জল, আর ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি। সুবর্ণলতা, সময়ের বাধা পেরিয়ে আমি তোমার কাছে পৌঁছেছিলাম। যে জ্ঞানের শিক্ষার আলো তুমি জ্বালাতে চেয়েছিলে, তা আমরা কখনো নিভতে দেব না। আমার শিকল ভাঙা হলো না, তোমাদের আলোয় আমার মুক্তি। যে আলো তুমি জ্বালাতে চেয়েছিলে, তা আমরা কখনো নিভতে দেব না, কখনো নিভতে দেব না, কখনো নিভতে দেব না। সময় থেমে থাকে না, কেবল বয়ে চলে, কিন্তু স্বপ্ন, লড়াই আর প্রতিবাদ কখনো হারায় না। সুবর্ণলতার চোখের জল আর দিশার প্রতিজ্ঞা আমাদের মনে করিয়ে দেয়, আলো একবার জ্বলে উঠলে তা যুগ যুগ ধরে পথ দেখায়। আমাদের আজকের গল্প সময়ের দরজা খুলে লেখিকা তিতাস তিন্নি এবং কিরণ। দিশার ভূমিকায় ছিল সুকন্যা, গল্পের কথক পারঙ্গমা, এবং সুবর্ণলতার ভূমিকায় ছিলেন আমাদের প্রিয় মঞ্চাভিনেত্রী শ্রীমতী সুরঞ্জনা দাশগুপ্ত। পোস্টার ডিজাইন, সাউন্ড ডিজাইন এবং এডিটিং করেছে আবির। ফ্রেম অ্যান্ড ফ্যান্টাসি টিমের তরফ থেকে সুরঞ্জনা ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। এই গল্প যদি আপনাকে ছুঁয়ে যায়, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আরও নানা অডিও স্টোরি শোনার জন্য চটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফ্রেম অ্যান্ড ফ্যান্টাসিকে। সবাই ভালো থাকুন, গল্পে থাকুন।